এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ। বঙ্গোপসাগরের ওপরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। গত কয়েকদিন ধরেই এক নাগাড়ে চলছে বৃষ্টি। দিনের একাধিক সময়ে কখনো মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলিতে। তবে সোমবারও কিন্তু রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশই কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ থেকে শুরু করে প্রায় দক্ষিণবঙ্গের সব জেলার আকাশই সোমবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং দুপুরের পর থেকে আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন আসবে। দুপুরের পর থেকে দুর্যোগ বাড়তে পারে। দুপুরের পর বিকেল সন্ধ্যার মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 24 পরগনা থেকে শুরু করে 2 বর্ধমান, বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ এসব জেলার আকাশ কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন হয়ে আসবে এবং উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, পাশাপাশি 2 দিনাজপুর এবং জলপাইগুড়ি সমস্ত জেলার আকাশে কিন্তু রীতিমতো দিনভর মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টি বাড়বে সোমবারের থেকে। তবে সোমবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে এবং সোমবার সকাল থেকেই ঢাকা সহ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল, খুলনা, কলাপাড়া, মহেশখালী থেকে শুরু করে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, রংপুর সমস্ত জেলার আকাশে দিনভর আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে সোমবার 30 তারিখ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সে আপডেটে চলে আসলাম আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে এবং সকালের দিক থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন কলকাতা সংলগ্ন জেলাগুলি, হাওড়া, হুগলি এবং খড়গপুর, আরামবাগ, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, বালিচক এবং গোয়ালতোর, বালিচক এবং ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে খত্রা, বাঁকুড়া জেলা এবং বিষ্ণুপুর, সোনামুখী, পুরুলিয়া, হুড়া, বলরামপুর, মুড়ি এবং বাকারো, পাশাপাশি ধানবাদ, ডুমরি, গিরিধি এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়িতে বিশেষ করে বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার সকালের দিকে এবং দুপুরের পরে মোটামুটি একটা আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে এবং কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে মোটামুটি দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে। কলকাতা, খড়দহ, বারুইপুর, দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর এবং এদিকে গোসাবা, হলদিয়া, নামখানা, হলদিবাড়ি এবং কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, বালিচক, খড়গপুর, গোয়ালতোর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খত্রা, বাঁকুড়া জেলা, বীরভূম, ঝাড়গ্রাম, সোনামুখী, দুর্গাপুর, গুসকরা, 2 বর্ধমান জেলা এবং বোলপুর, আসানসোল, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, সিউড়ি থেকে শুরু করে রামপুরহাট, ডুমকা এবং এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে এবং উত্তরবঙ্গের জেলা 2 দিনাজপুর, মালদহ জেলা এসব এলাকায়ও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 30 তারিখ এবং কোচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং উপরের দিকে যে জেলাগুলি উত্তরবঙ্গের সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত নেই। পাশাপাশি বাংলাদেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ এই বিশেষ করে এই বিভাগগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 30 তারিখ এবং উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন এবং ফটিকছড়ি উপজেলা এবং ঢাকা সহ কাপাসিয়া এসব এলাকায় একটু হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতেও কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কাথি, দীঘা, মন্দারমণি, নামখানা, ফ্রেজারগঞ্জ থেকে শুরু করে সুন্দরবন এলাকা এসব এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, তবে খুব বেশি না, হালকা থেকে হালকা হাওয়া বইতে পারে।
তবে মঙ্গলবার 1 জুলাইতে কিন্তু বৃষ্টি বাড়বে। মঙ্গলবার 1 জুলাইয়ের কি আপডেট আছে, মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকালের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে পশ্চিমবঙ্গে একটু হালকা দমকা হাওয়া ছাড়তে পারে এবং সকালের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় কোনো জেলাতেই কিন্তু খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও বৃষ্টি হয় খুবই হালকা সামান্য, তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে এবং এইসব এলাকায় দক্ষিণবঙ্গে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, কোলাঘাট, খড়গপুর, দক্ষিণ 24 পরগনা, হলদিয়া, শান্তিপুর নদিয়া জেলার 2 বর্ধমান, দুর্গাপুর থেকে শুরু করে এদিকে চাকদহ, বনগাঁ, হাবড়া, উত্তর 24 পরগনা, এদিকে 2 বর্ধমান, কতুলপুর, আরামবাগ, হুগলির এবং হাওড়া, এদিকে কোলাঘাট, বালিচক, উলুবেড়িয়া এবং এদিকে তমলুক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, আরামবাগ এসব অংশ। এছাড়াও রয়েছে বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা, সোনামুখী, দুর্গাপুর, গুসকরা, বোলপুর, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, ধানবাদ, চিত্তরঞ্জন এবং গিরিধি, ডুমকা, পাশাপাশি দেওঘর, আমরাপাড়া এবং রামপুরহাট, পাশাপাশি এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের একাধিক সময় কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে উত্তর 24 পরগনা জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কলকাতার সংলগ্ন এলাকাগুলিতে বজবজ, নিউটাউন, পানিহাটি, আমতা, বাগনান, কোলাঘাট, শ্যামপুর, বারুইপুর, কেতলা, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, কুলপি, হলদিয়া এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং হাবড়া, স্বরূপনগর, নগরকুড়া এবং কাঁচরাপাড়া, বাদুড়িয়া এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে উত্তর 24 পরগনাতে একটু ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমান জেলাতে বৃষ্টি একটু বাড়তে পারে। তবে মঙ্গলবার 1 জুলাই এদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে বৃষ্টি একটু বাড়তে পারে, দার্জিলিং এবং কালিম্পং বিশেষ করে, এবং এদিকে প্রায় সব জেলাতে, উত্তরবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে বৃষ্টি বাড়তে পারে এদিকে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে। এবং বাংলাদেশের প্রায় সব জেলাতে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি একটু বাড়তে পারে দমকা ঝোড়ো হাওয়ার সাথে। এদিকে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, খুলনা, বরিশাল, কলাপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, লালমোহন, মতিরহাট, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা এবং পাবনা, সাইকুপা, নগরপুর এবং মেহেরপুর এসব এলাকায় বৃষ্টি একটু বাড়তে পারে মঙ্গলবার 1 জুলাইতে। বুধবার 2 জুলাইতে কি বৃষ্টি কতটা কি সম্ভাবনা রয়েছে। এদিকে যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ, সেই নিম্নচাপের প্রভাব কিন্তু আগামী বেশ কয়েকদিন থাকবে এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের একটা সম্ভাবনা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং এদিকে বঙ্গোপসাগরে আগামী কয়েকদিনের মধ্যে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে, যে নিম্নচাপের প্রভাবে আবারও বৃষ্টি বাড়বে কয়েকদিনের মধ্যেই। এদিকে বুধবার 2 জুলাইতে কী আপডেট, বুধবার 2 জুলাই বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মহেশখালী, টেকনাফ এবং চট্টগ্রাম বিভাগ, বরিশাল এবং খুলনা, কলাপাড়া এসব এলাকায় দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বুধবার, বিশেষ করে সকালের দিকে। এবং পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও বৃষ্টি হয় দিনের একাধিক সময় খুবই হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা। বুধবার 2 জুলাইতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে রাতের দিকে কী আপডেট পাওয়া যাচ্ছে, রাতের দিকে বুধবার মোটামুটি 2 বর্ধমান এবং দুর্গাপুর, শান্তিপুর নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনার কিছু অংশে হালকা সামান্য বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। এবং বৃহস্পতিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে, বৃহস্পতিবার 3 জুলাইতে কিন্তু বৃষ্টি ফের বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পান্ডুয়া, চাকদহ, হাবড়া, খড়দহ, আরামবাগ, চন্দননগর এবং বিষ্ণুপুর, কতুলপুর, 2 বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, গুসকরা, বোলপুর, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, রঘুনাথপুর এবং সিউড়ি, রামপুরহাট, ডুমকা এবং এইসব এলাকায় একটু বৃষ্টি বাড়তে পারে। তবে আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ জেলার এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে। বৃহস্পতিবার 3 জুলাইতে একটু বৃষ্টি মাঝারি থেকে হালকা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার 4 জুলাইতে কিন্তু বৃষ্টি বাড়বে। শুক্রবার 4 জুলাই সকাল থেকে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।
এবং এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, খুলনা, অভয়নগর, গোপীনাথপুর এবং মুকসুদপুর, বিশেষ করে এইসব এলাকাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এবং উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে, ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার 4 জুলাই। এবং দুপুরের পর পশ্চিমবঙ্গের আবহাওয়ার কেমন পরিবর্তন আসছে, মোটামুটি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার থাকছে না, শুধুমাত্র কয়েকটি এলাকাতে। এদিকে মুড়ি, তেলিয়া, পুরুলিয়া জেলা এবং এদিকে নদিয়া জেলা এবং পাশাপাশি হুগলি, এই জেলাগুলিতে বিশেষ করে একটু মাঝে মধ্যে ভারী বৃষ্টি হতে পারে, মাঝারি থেকে ভারী। তবে আগামী কয়েকদিন কিন্তু এমনই চলবে, বৃষ্টি সহ বজ্রপাতের খেলা এবং কখনো মেঘ আবার কখনো বা বৃষ্টি, এমনটাই চলতে থাকবে আগামী বেশ কয়েকদিন। কারণ মৌসুমি বায়ু এবং এদিকে নিম্নচাপ এর প্রভাবে কিন্তু এই বৃষ্টি চলতে থাকবে আগামী বেশ কয়েকদিন। কতদিন চলবে বৃষ্টি তা এখনও বলা সম্ভব নয়। এখানে আবার মঙ্গলবার 8 তারিখ থেকে কিন্তু বৃষ্টি বাড়বে, দেখতে পাচ্ছেন আপনারা। মঙ্গলবার 8 তারিখ থেকে কিন্তু আবার কলকাতা সহ সংলগ্ন প্রায় সব জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, তমলুক, কোলাঘাট, দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, সমস্ত এলাকাতেই কিন্তু বৃষ্টি আবারও বাড়বে মঙ্গলবার 8 তারিখ থেকে, এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। তবে এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।